নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। হঠাৎ নিম্নচাপে বাংলায় টানা দুদিন রেড অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। একাধিক জেলার জন্য এই রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, যেখানে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ প্রচণ্ড দুর্যোগ নামতে পারে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, সেই নিম্নচাপটি আস্তে আস্তে স্থলভাগের মধ্যে এসেছিল এবং সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল। তবে আজকে নিম্নচাপটি আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে গেছে এবং সেটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার কাছাকাছি অবস্থান করছে। বলা হচ্ছে এই নিম্নচাপটি কিন্তু রাত পোহালেই আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে যাবে, যার জেরে আজকে রাত থেকেই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তবে আগামীকাল থেকে টানা দুদিন বেশ কয়েকটা জেলায় কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হবে এবং দুর্যোগ নামতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতে, যেখানে অত্যাধিক ভারী বৃষ্টি অর্থাৎ 20 সেন্টিমিটার বেশি বৃষ্টি হতে পারে বেশ কয়েকটা জেলার মধ্যে। এবং টানা 3-4 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা হলে কমে যাবে। বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও কোথাও হতে পারে দক্ষিণবঙ্গের মধ্যে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলিতে। এবং আজকে রাতের মধ্যে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলো, বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো, বাঁকুড়া, এই সমস্ত দিকে কোথাও কোথাও দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। এরপরে আগামী 21শে জুলাই থেকে ফের একটা নতুন নিম্নচাপের সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের মধ্যে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন আবহাওয়া দপ্তরের মডেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে এই মুহূর্তের স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘের অবস্থান রয়েছে, আগামী সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলার মধ্যে রয়েছে, সেই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং উত্তর থেকে দক্ষিণে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, সমস্ত কিছু আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 43 জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। মূলত উত্তরবঙ্গের জেলাগুলো এবার বৃষ্টি বাড়তে চলেছে। দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে, গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া অবস্থান করছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে, সেটা কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র নিম্নচাপ রূপে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ওড়িশার কাছে। বলা হচ্ছে, এর সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে। বলা হচ্ছে, এই সিস্টেমটা আগামী 24 ঘন্টার মধ্যে আরও কিছুটা দুর্বল হয়ে পড়বে। তবে এই সিস্টেমের জেরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। বলা হচ্ছে, মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে পাঞ্জাবের অমৃতসর থেকে। এটা বলা হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের অমৃতসরের পর চণ্ডীগড়, তারপরে শাহজাহানপুর, বস্তি, তারপরে বিহারের পাটনা এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশার কাছে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে, তার ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং তারপরে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। একই সঙ্গে বলা হচ্ছে, এই সব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়তে চলেছে। 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে আজকে একাধিক জেলাতে উত্তরবঙ্গের মধ্যে এবং সেই সঙ্গে দুটি জেলাতে 20 সেন্টিমিটার কিন্তু বেশি বৃষ্টি হতে পারে, অর্থাৎ অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে। 18 থেকে 19শে জুলাই এই সময়টার মধ্যে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং অতিবৃষ্টির জেরে ধস নামতে পারে পাহাড়ে,
সেই সঙ্গে বন্যার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে নিচু এলাকাগুলোতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে 17 থেকে 20 জুলাই এই সময়টার মধ্যে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। এছাড়া বলা হচ্ছে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার মধ্যে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি একাধিক ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা এবং মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপের কারণে দেশের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে, মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতের কিছু কিছু রাজ্যে বেশি মাত্রায় মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতের রাজস্থান বাদে বাকি দেশের বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন বন্ধুরা। দক্ষিণ ভারতের প্রত্যেকটা রাজ্যে মেঘলা আকাশ রয়েছে, তবে ভারী মেঘ রয়েছে মধ্য ভারতের মধ্যে এবং সংলগ্ন উত্তর ভারতের দিকে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব উত্তরপ্রদেশ, এছাড়া দিল্লি, সেই সঙ্গে পাঞ্জাবের দিকে এবং হরিয়ানার দিকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে পূর্ব মধ্যপ্রদেশ, সেই সঙ্গে ছত্তিশগড়, তারপরে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের বাকি অংশগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী কালো ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তা থেকে বৃষ্টিপাতও শুরু হয়েছে বেশ কিছু অংশে। যেহেতু এই অঞ্চলের ওপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এই অঞ্চলে খুব কাছে মৌসুমী অক্ষরেখা রয়েছে, তো তার জেরে কিন্তু এই মেঘ তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে উত্তর ওড়িশাতেও কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হচ্ছে, তবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সেই পরিমাণ কিন্তু মেঘ নেই, বিক্ষিপ্ত মেঘ রয়েছে বিভিন্ন জেলাতে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে, মূলত পূর্ব মেদিনীপুর জেলাতে কিছু কিছু অংশে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান, এই সব জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী মেঘ রয়েছে। বাকি একাধিক জেলার মধ্যে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে, খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে না। একাধিক স্পেলে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, আবার মেঘ সরে গেলে বৃষ্টিপাত কিন্তু বন্ধ হচ্ছে। একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে ডোমকলের দিকে, সেই সঙ্গে হরিহরপাড়া, নওয়াদা, করিমপুর এই সমস্ত অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, বহরমপুর, তারপরে রামপুরহাট, সাগরদিঘি, গোকর্ণা, খড়গ্রাম এই সমস্ত অংশে। তারপরে সিউড়ির দিকে, একই সঙ্গে দুর্গাপুর, তারপরে বাঁকুড়া, এদিকে রঘুনাথপুর, আসানসোল, হুড়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বর্ধমানে, পূর্ব বর্ধমানের দিকে বিশেষ করে কাটোয়া, তারপরে আমরা বর্ধমান দেখতে পাচ্ছি, তারপরে পান্ডুয়া এই সমস্ত অংশে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুরের দিকে, পশ্চিম মেদিনীপুরের দিকে, বেলদা, কাঁথি এই সমস্ত অংশেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। বাকি একাধিক জেলায় হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। একই ছবি পাহাড় এবং ডুয়ার্সে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে নতুন করে রাতে মেঘ তৈরি হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলার মধ্যে, এবং 2-3টি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে আংশিক মেঘলা আকাশ, আসাম থেকে শুরু করে মেঘালয়, ত্রিপুরা প্রত্যেকটা রাজ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে। একই ছবি বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তবে বাংলাদেশের মধ্যে বেশি বৃষ্টিপাত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কিছু কিছু অংশে, তারপরে খুলনা, চট্টগ্রাম এবং ঢাকা, বরিশাল এই বিভাগগুলোর মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে বজ্রগর্ভ মেঘ থেকে। আচ্ছা, এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 18 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড লাগোয়া পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ,
এছাড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা থেকে মাঝারি মাত্রার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া উপকূলবর্তী পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই ঝোড়ো হাওয়ার মাত্রা কিন্তু বেশি থাকবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও এই 3 জেলার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে আগামীকাল 18 জুলাই 2026 সকাল 8:30 থেকে 19 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই 2 জেলায় কিন্তু বৃষ্টিপাত অনেকটাই বেড়ে যাবে। অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এই 2 জেলার মধ্যে, অর্থাৎ এই 2 জেলাতে 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ এই 3 জেলার মধ্যে বলা হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে। এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে নিচের এই 3 জেলাতে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা এই জেলাগুলোই বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলো এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বাকি জেলাগুলোর জন্য। আচ্ছা, এরপর দেখুন বলা হচ্ছে 19 জুলাই 2026 সকাল 8:30 থেকে 20 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় কিন্তু একই রকম বৃষ্টি হবে, অর্থাৎ অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট কিন্তু ওই সময়টার মধ্যেও রয়েছে, অর্থাৎ পরের দিনও রয়েছে। এই 2 জেলায় 20 সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় একই রকম বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ জেলায় কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলার জন্য বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে বাকি পশ্চিমাঞ্চলের জেলাগুলো ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং সাথে মুর্শিদাবাদের মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলির মধ্যে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন বলা হচ্ছে 20 জুলাই 2026 সকাল 8:30 থেকে 21 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই জেলাগুলোই। তবে উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না। তবে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 21 জুলাই 2026 সকাল 8:30 থেকে 22 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু অনেকটা অংশেই বৃষ্টিপাত কমে যাবে। বলা হচ্ছে শুধুমাত্র কালিম্পং এবং জলপাইগুড়ির মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। এই সময়টাই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য। এছাড়া বাংলাদেশ লাগোয়া নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 3 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন আগামী 21 জুলাই থেকে ফের কিন্তু দক্ষিণবঙ্গে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি 22 জুলাই 2026 সকাল 8:30 থেকে 23 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি জেলার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সেই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এরপর আমরা দেখতে পাচ্ছি 23শে জুলাই 2026 সকাল 8:30 থেকে 24শে জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে প্রত্যেক জেলার মধ্যেই। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় অর্থাৎ 17 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 10.7 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 17.2 mm, জলপাইগুড়ি 8.8, আলিপুরদুয়ারে 9.2, তারপরে উত্তর দিনাজপুর 11 mm, এছাড়া দক্ষিণ দিনাজপুরে 24.6 mm, মালদাতে 15.3, মুর্শিদাবাদে 4.4, বীরভূমে 3.3, পশ্চিম বর্ধমান 11.4 mm, পূর্ব বর্ধমান 3.8 mm, নদিয়া 1.8 mm, এছাড়া পুরুলিয়ায় 12.3, বাঁকুড়া 8.6, সেই সঙ্গে হুগলি 12.4 mm, উত্তর 24 পরগনা 11.5 mm, দক্ষিণ 24 পরগনা 13.6 mm, কলকাতা 1.4 mm, হাওড়ায় 5.5 mm, তারপরে পূর্ব মেদিনীপুরে 5.5 mm, পশ্চিম মেদিনীপুরে 24.6, এছাড়া ঝাড়গ্রামে 18.3 এবং বাঁকুড়ায় 8.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এছাড়া বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ারের তোরসা টি গার্ডেন 46.5 mm বৃষ্টি হয়েছে, জলপাইগুড়ির সরস্বতীপুর সেখানে 44 mm, তারপরে আমরা দেখতে পাচ্ছি কৈলাসপুর 36 mm, কালিম্পংয়ের রঙ্গ 34.1, জলপাইগুড়ি ওলদাবাড়ি 31.3, কালিম্পংয়ে 31 mm, জলপাইগুড়ির বায়নগুড়ি সেখানে 30.8 mm, তারপরে আলিপুরদুয়ারের বীজ 30 mm, জলপাইগুড়ি কুমলাই 29.3 mm, দক্ষিণ দিনাজপুরে এএমএফইউ মাঝিয়ান 29.2 mm বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ার ফুলবেড়িয়া 35.8 mm বৃষ্টি হয়েছে, পশ্চিম মেদিনীপুরে মোহনপুর 31.8 mm, তারপরে কলাইকুণ্ডা 29.8 mm, উত্তর 24 পরগনা সল্টলেক 29 mm, পশ্চিম বর্ধমানে আসানসোল সিডব্লিউসি 28.2 mm, ঝাড়গ্রামের ডিপিঘাট 27.2 mm, পশ্চিম বর্ধমানে আসানসোলে 25.9 mm বৃষ্টি হয়েছে, দক্ষিণ 24 পরগনার এএমএফইউ কাকদ্বীপ সেখানে 22.6 mm, ঝাড়গ্রাম পিটিও 22.4 mm এবং পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর সেখানে 22 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।